গতকালকে বিধানসভায় বাজেট পেশ করেছে বিজেপির সরকার। দেখা যাচ্ছে সেই বাজেটে ডাবল ইঞ্জিনের সুফল। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বরাদ্দ 1 লাফে 3 গুণ। কেন্দ্রীয় বরাদ্দ বেড়ে ৭১,৩৯৩ কোটি টাকা। বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে অনেকটাই। বরাদ্দ 1 লাফে 3 গুণ। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, ডাবল ইঞ্জিনের ডাবল বেনিফিট কিভাবে পাবে রাজ্য? কোন প্রকল্পের জন্য কত বরাদ্দ করা হয়েছে? একদমই দেখো, গতকালই রাজ্য বাজেট পেশ করা হয়েছে এবং সেই রাজ্য বাজেটে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে একাধিক কেন্দ্রীয় প্রকল্প যার আর্থিক বরাদ্দ বা আর্থিক সুবিধা রাজ্য পেতে চলেছে। আর সেখানেই যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় একাধিক প্রকল্পে চলতি অর্থবর্ষে রাজ্য যে বরাদ্দ পেতে চলেছে তার পরিসংখ্যান যা দাঁড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে পিএমসি প্রকল্প, অর্থাৎ স্কুলে স্কুলে যে পিএমসি প্রকল্প চালু করা হবে, এই পিএমসি প্রকল্পে স্কুলে স্কুলে জন্য রাজ্য ২১০০ কোটি টাকা অর্থাৎ ২১০০ কোটি টাকা চলতি অর্থবর্ষে পেতে চলেছে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সমগ্র শিক্ষা মিশনে কেন্দ্রীয় বরাদ্দ পাবে রাজ্য ৩,০০০ কোটি টাকা। আয়ুষ্মান ভারত, তুমি জানো যে রাজ্যে সরকার পালাবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কার্যকর করা হয়েছিল আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারত প্রকল্পে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ৩,১০০ কোটি টাকা। ১২৫ দিনের কাজ, যেটা জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে রাজ্যে, ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়েছে। ভিবিজি রামজি, এই খাতে রাজ্য সরকার পাবে কেন্দ্রীয় যে শেয়ার সেখানে পাবে ১৪,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যেটাও খুব শীঘ্রই শুরু হবে, এখন বর্তমানে বিভিন্ন জেলায় জেলায় ভেরিফিকেশন চলছে। এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ১৩,০০০ কোটি টাকা। জল জীবন মিশন চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ৮,৮০০ কোটি টাকা। পিএম সেতু প্রকল্প, বিশেষত এই পিএম সেতু প্রকল্প বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার এই আর্থিক বরাদ্দ দেয় কারিগরি শিক্ষা দপ্তরকে। এই পিএম সেতু প্রকল্পে চলতি আর্থিক বর্ষে পাবে রাজ্য ৫৭০ কোটি টাকা। জাতীয় স্বাস্থ্য মিশনে পাবে ২,৭০০ কোটি টাকা। এই যে তোমাকে এতগুলো প্রকল্পের নাম বললাম, এই এতগুলো প্রকল্প যদি মোট ধরা হয় তাহলেই দেখা যাচ্ছে প্রায় ৫০,০০০ কোটির কাছাকাছি এই প্রকল্পগুলি মিলিয়েই কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছে রাজ্য। এরপর আবার রাজ্যের শেয়ার আছে, কারণ যে প্রকল্পগুলির নাম তোমাকে বললাম সেই প্রকল্পগুলির মধ্যে কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৫০% টাকা দেয়, কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৬০% বা কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৭০% টাকা দেয়। এ তো গেল কেন্দ্রীয় প্রকল্পগুলো। এর পাশাপাশি কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে যেখানে সরাসরি কেন্দ্র ১০০% টাকা দেয়। আবার এমন কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলির নাম নিলাম না, সেই প্রকল্পগুলিতেও কেন্দ্রীয় বরাদ্দ পাবে। প্রায় ৯০টি স্কিম রয়েছে, তেমনটাই অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। ৯০টি প্রকল্প রয়েছে যার সুবিধা চলতি অর্থবর্ষেই রাজ্য পেতে চলেছে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই দুই জায়গা থেকেও আর্থিক সহযোগিতা রাজ্য পেতে চলেছে। আর তারই সুফল তুমি দেখছো এবারের এই রাজ্য বাজেট, যেখানে ৩ গুণ কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে। তার সুফল পাবে বাংলার মানুষ, তার সুফল পাবে সাধারণ মানুষ এবং তার সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে। তার কারণ ডবল ইঞ্জিন সরকারের ডবল বেনিফিট হতে চলেছে রাজ্যে। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বরাদ্দ ৩ গুণ বেড়েছে। আর কোন প্রকল্পে কত টাকা চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার দিতে চলেছে তার পরিসংখ্যান তেমনটাই উঠে এসেছে এবং এই পরিসংখ্যানকে সামনে রেখেই রাজ্য সরকার এই বাজেট তৈরি করেছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বরাদ্দ 1 লাফে 3 গুণ। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট, কতটা লাভবান হলো রাজ্য দেখুন। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে ডাবল ইঞ্জিনের বাজেট। দেখুন তার সুফল কি। এই হচ্ছে বাজেট অ্যাট এ গ্লান্স। আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেট অ্যাট এ গ্লান্স, যা যা টাকার কথা বলা হয়েছে সব কোটিতে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই জায়গাটা যেখান থেকে আমরা বুঝতে পারবো বাজেটের ডবল ইঞ্জিনের কি সুফল, সেটা হচ্ছে এই ফিগারটা এবং এই ফিগারটা।
এটা হচ্ছে কি 22,068 কোটি টাকা। এটা কোথা থেকে এসেছিল? এটা দিয়েছিল গ্র্যান্টস ইন এইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার যেই টাকা দেয় সেই টাকাটা আমরা পেয়েছিলাম 2025-26 আর্থিক বছরে, অর্থাৎ যখন টিএমসি সরকার, সেই আমলে কেন্দ্রের থেকে রাজ্য টাকা পেয়েছিল 22,068 কোটি টাকা। সেই টাকাটা এবার ডবল ইঞ্জিনের সরকার এবার সেটা কোথায় বেড়ে হলো? এক ধাক্কায় 22,068 কোটিটা বেড়ে দাঁড়িয়ে চলে গেল 71,393 কোটি টাকা। অর্থাৎ 22,068 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে কেন্দ্র দিয়েছিল, সেইটাই এই ডবল ইঞ্জিনের সরকার যেই হলো, সেই টাকাটা বেড়ে কেন্দ্র এবার টাকা দেবে 71,393 কোটি, যেটা প্রায় 3 গুণেরও বেশি, গতবারের থেকে 3 গুণেরও বেশি টাকা এবার কেন্দ্রের থেকে পাবে রাজ্য, যেই টাকাটা রাজ্য বিভিন্ন প্রকল্পে ব্যবহার করবে এবং যেটা বিজেপি সরকার চাইছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে হাঁটাতে। এই তথ্য যেটা বলছে, দেখুন 2024-2025 তখন তৃণমূলের সরকার, তখন কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া গেছিল, রাজ্য পেয়েছিল 15,205 কোটি টাকা। 2025-26 বাজেট হলো, বাজেটে ধরা হয়েছিল যে 37,157 কোটি টাকা পাওয়া যাবে কেন্দ্রের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিল সেটা পরে পরিবর্তন হয়, ফিগারটা দাঁড়িয়েছিল 22,068 কোটি টাকা। অর্থাৎ 2025-26 কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি, রাজ্যও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে, রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে।